আমরা জানবো কিভাবে মোবাইলে স্ক্রিন রেকর্ড করা যায়। মোবাইলে স্ক্রিন রেকর্ড করার জন্য কয়েকটি পথ রয়েছে। প্রথমত আমরা মোবাইলের যে টুলগুলো আছে সেখান থেকে দেখেন এখানে স্ক্রিন রেকর্ড টুল আছে, এখানে ক্লিক দিলে আমরা স্ক্রিন রেকর্ড করতে পারি। দ্বিতীয়ত এখানে যাদের না থাকবে তারা সেটিং অপশনে যাবেন। সেটিং অপশনে এই সার্চ বারে আপনি লিখবেন স্ক্রিন রেকর্ড, স্ক্রিন CRWN স্ক্রিন রেকর্ডার। এই যে চলে আসছে স্ক্রিন রেকর্ডার, এর উপরে ক্লিক দেবেন। ক্লিক দিলে আমাদের এরকম একটা পেজ আসবে, সেখানে আপনার রেজুলেশন ঠিক করবেন। এখানে দেখেন কয়েক রেজুলেশন রয়েছে, কয়েক ধরনের, এই রেজুলেশন ঠিক করবেন। এরপর ভিডিও কোয়ালিটি, কোন ধরনের ভিডিও হবে সে ভিডিও কোয়ালিটি আমরা ঠিক করতে পারবো। এরপর ওরিয়েন্টেশন, এটা আমরা অটো করব কি অন্য কোনো অপশান নেব সেটা আমরা এখান থেকে ঠিক করতে পারবো। সাউন্ড সোর্স, এখানে অনেকের মিউট থাকবে, সেখানে আমাদের মিউটের পরিবর্তে মাইক্রোফোন দিতে হবে, তা না হলে আমরা কথা শুনতে পারবো না। এরপর আছে ফ্রেম রেট। ফ্রেম রেট এখানে অনেকগুলো অপশান আছে, সেখান থেকে আমরা যেটা পছন্দ সেটা আমরা চুজ করব। এখান থেকে যাদের স্ক্রিন রেকর্ডার না পাবো তখন আমরা আরেকটা পথ আছে, সেটা হলো আমরা মোবাইল ফোনের প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যে আমরা এই সার্চ বারে লিখব স্ক্রিন রেকর্ডার, স্ক্রিন রেকর্ডার। এই স্ক্রিন রেকর্ডার চলে আসছে, যাদের না আসবে তারা সম্পূর্ণ লিখবেন। এরপর স্ক্রিন রেকর্ডার পরে আমরা ট্যাপ করে এখানে অনেকগুলো অ্যাপস পাবো, তার ভিতরে সবচেয়ে আমার পছন্দের অ্যাপস হলো স্ক্রিন রেকর্ডার এক্স রেকর্ডার। এই স্ক্রিন রেকর্ডার এক্স রেকর্ডারটা আমরা ইনস্টল করব। ইনস্টলের উপরে ক্লিক দেব। এইখানে কিছুক্ষণ সময় অপেক্ষা করতে হবে। যাদের নেটের স্পিড ভালো তারা দ্রুত এটা ডাউনলোড হবে বা ইনস্টল হবে, যাদের একটু স্লো তাদের একটু দেরি হবে। আমাদেরটা প্রায় শেষের পথে, শেষ হয়ে গেল। এবার আমরা এই ওপেনে ক্লিক দিতে পারি, অথবা আমরা ভিতরে যেখানে আমাদের এই রেকর্ডারটা ডাউনলোড হয়েছে এর উপর আমরা ক্লিক দেব। ক্লিক দিলে এখানে কিছু সেটিং আছে, সেটিংটা আমরা ভালোভাবে করে নেব। এখানে এটা পেইডও আছে, ফ্রিও আছে। আমরা ফ্রি ব্যবহার করব, কন্টিনিউ। ফ্রি ব্যবহার করতে আমরা কন্টিনিউ ক্লিক দেব। এই যে আমাদের এনেবল এটা আসছে, এখান থেকে আমরা মোর অপশানে যাব। কন্টিনিউ অ্যাপস। দেখেন এখানে আমরা অ্যালাউ, আমাদের অনুমতি চাচ্ছে, আমরা অ্যালাউ করে দেব। এরপর এই রেকর্ডে ক্লিক দিলে আমাদের রেকর্ড শুরু হবে। অথবা আমরা কিছু সেটিং আছে, সেটিংগুলো আমরা করে নেব। দেখেন এখানে মিউট অবস্থা আছে, অডিও সেটিং মিউট অবস্থা আছে, আমরা মিউট থেকে এখানে মাইক্রোফোন করে নেব। তারপরে আমরা ভিডিও সেটিং, এখানে বিভিন্ন ফরম্যাট আছে, আমরা এই ফরম্যাট থেকে যেটা আমাদের পছন্দ সেটা আমরা নেব। আমরা এখানে এইচডি ফরম্যাট নিলাম, তারপর তীরে ক্লিক দিলাম। তারপর ওরিয়েন্টেশন, এখানে অটো আছে,
আমরা এখানে ল্যান্ডস্কেপ, প্রোটেক্ট যেটা খুশি আমরা সেটা নেব। অটো নিলে সবচেয়ে বেশি ভালো হয়। এরপর রেকর্ড মোড নর্মাল আছে, আমরা এখানে পারফরমেন্স মোড আছে সেটা নিতে পারি। এরপর ক্লাউড ডাউন, আরও অনেকগুলো সেটিং আছে যেগুলো আমাদের প্রয়োজন নেই। এখানে সবচেয়ে বেশি আমাদের প্রয়োজন ব্রাশ টুল। এই ব্রাশ টুল ওপেন হলে আমরা এখান থেকে বিভিন্ন অপশানকে আমরা সিলেক্ট করতে পারবো ব্রাশ টুলের সাহায্যে। এর ভিতরে সবচেয়ে ব্রাশ টুলই বেশি ব্যবহৃত হয়। এ পর্যন্তই। এরপর আমরা যেটা খুশি সেটা রেকর্ড করতে পারবো। এটাই ছিল আমাদের স্ক্রিন রেকর্ড। সামনের দিনে আমরা কিভাবে স্ক্রিন রেকর্ড করার পর কিভাবে এআই টুল দিয়ে একটি ছবি জেনারেট করতে পারি সে বিষয়ে আলোচনা করব। সামনের দিন ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হলো। আজকে যারা ক্লাস দেখেছেন তাদেরকে ধন্যবাদ।